হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা হবে একটা স্পেশাল রেসিপি এই কারণে যে আমি আমার বাড়িতে করে থাকি। তো যাদের সুগার আছে, ব্লাড সুগার আছে, তারা তো চাটনি খেতে পারে না, কিন্তু বাঙালি মানেই চাটনি খেতে ভালোবাসে। তো আমি কি করে থাকি বাড়িতে, আর এটা সুগারের জন্য নয়, এমনিও করতাম আগে, আর এখন এটা বেশি করি কারণ এখন আর মিষ্টি চাটনি তো করতে পারি না, তাই এই চাটনিটা করে থাকি। তো সেটা কিভাবে করি, যেটা কিনা খুবই ভালোবাসে আমার বাড়িতে। তো এটা আপনারা যদি এমনি খেতে চান খেতে পারেন, বাট যারা, আমি আবার বলছি, ব্লাড সুগার আছে তাদের চাটনি খাওয়া মানা যখন, তারা এটা অবশ্যই করে খাবে। আর এটা যে কোনো রেড টমেটো দিয়েও করতে পারেন, গ্রিন টমেটো দিয়েও করতে পারেন। তবে আমি বলবো যে এটা রেড টমেটোর চেয়ে গ্রিন টমেটোতে বেশি ভালো লাগে, কিন্তু রেড টমেটো দিয়ে করলে পরেও এটা ভালো লাগে। অ্যাকচুয়ালি এই রান্নাটাতে ভর্তাও আপনারা বলতে পারেন, মাখাও বলতে পারেন, ভাতেও বলতে পারেন, সেদ্ধও বলতে পারেন, যেটাও বলতে পারেন। চলুন আমি রেসিপিটা দেখিয়ে দেবো, খুব সিম্পল ওয়েতে দেখাবো। আর তবে একটা এন্ডে বলবো, সবসময় করি কি, জিনিসটা তৈরি করে আপনাদের দেখায়। আজকে একটা সারপ্রাইজ থাকবে, জিনিসটা তৈরি করে দেখাবো, কিন্তু সারপ্রাইজটা কী হবে বলুন তো, এন্ডে গিয়ে আপনারা সেটা দেখতে পারবেন। কিন্তু সেটা দেখার আগে আমি আপনাদের অনুরোধ করবো, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে দেখতে থাকুন, বিভিন্ন রেসিপি দেখতে পাবেন। আর প্রত্যেকটা যে আইটেম থাকে, মানে যে ধরুন যদি রেসিপি হয় রেসিপি, ফুড ব্লগ হয় ফুড ব্লগ, বা ট্যুর হয় বা স্টোরি বা সব কিছু আমি আলাদা আলাদা করে প্লেলিস্ট করে দিয়েছি। সেই অনুযায়ী আপনারা দেখতে পারেন। বিভিন্ন যে ছোটোদের প্রোগ্রাম বা ছোটোদের গল্প বা বিভিন্ন যেরকম অনুষ্ঠান হয়, বিভিন্ন পূজা পার্বণ হয়, সব কিন্তু ইভেন্ট আলাদা আলাদা করে আলাদা আলাদা প্লেলিস্টে পাবেন। চলুন দেখে নিন, আমার চ্যানেলের সাথে থাকুন। একটা সময় আমার মুম্বাইয়ের বাগানে এরকম তরতাজা টমেটো হতো না। এটা মুম্বাইয়ের বাগান থেকে নয়, এটা বাজার থেকে কিনে আনা একদম তরতাজা কচি কচি সবুজ টমেটো, কাঁচা টমেটো। তো এই কাঁচা টমেটোর রেসিপি আজকে আমি আপনাদের দেখাবো, এবং স্পেশালি আমি এটা বানাচ্ছি যাদের সুগার আছে তাদের কথা ভেবেই। যদিও এটা আমরা বাড়িতে মাঝে মাঝেই করে খাই, তার সাথে সুগারের কোনো সম্পর্ক নেই, কিন্তু যাদের সুগার থাকে তারা সাধারণত চাটনির জন্য বায়না করে, তাই আমি স্পেশালি এটা বানাচ্ছি। আর এটা দেখার আগে একবার চ্যানেল ট্যুরটা করে নিই, চলুন। আজকাল ভিডিও দেখার সময় কেউ সাবস্ক্রাইবও করে না, লাইকও করে না, নোটিফিকেশান ঘন্টিতেও ক্লিক করে না, আর কমেন্টও করে না। অবশ্যই আপনাদের এই রেসিপিটা দেখাবার আগে অনুরোধ করব, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর এই নোটিফিকেশান ঘন্টিটা দিয়ে দিন। চলুন, এত সুন্দর টমেটোগুলো যখন কেটেই নিয়েছি, তখন টমেটো রেসিপিটা কিভাবে করছি, চিনি ছাড়া টমেটোর চাটনি, সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। যাদের সুগার আছে তাদের জন্য তো খুব উপকারী, এবং অল্প একটু চিনি দিয়ে আপনারা রান্না করতেই পারেন। আমিও অল্প একটু দিয়ে আপনাদের করিয়ে দেখেছি, কিন্তু আপনারা বিনা চিনিতে করবেন। এটা টমেটো ভর্তাও বলতে পারেন, টমেটো চাটনিও বলতে পারি, টমেটো মাখাও বলতে পারি। চলুন দেখে নিই টমেটোর চাটনি। আহা, কি সুন্দর তাজা তাজা সবুজ টমেটো, ঠিক আমলকির মতো না? হ্যাঁ, লাল টমেটো হোক বা সবুজ টমেটো হোক, আজকে একটা স্পেশাল রেসিপি আপনাদের দেখাবো। বিশেষ করে যাদের সুগার আছে, যারা চাটনি খেতে পারেন না, তাদের জন্য এটা খুব উপকারী হবে। আমি আমার বাড়িতে বানাই, আর যারা এমনিও একটু টক ঝাল মিষ্টি খেতে ভালোবাসেন তাদেরও ভালো লাগবে। না, মিষ্টিটা সেইভাবে থাকবে না। আর এটা হচ্ছে একটা মুখরোচক চাটনি হবে, আর খুব সহজ পথে দেখাবো। আর এটা আমি আপনাদের জন্য একটা পরীক্ষা রাখবো। হ্যাঁ,
কি পরীক্ষার লাস্টে গিয়ে দেখবেন সব সরঞ্জাম হয়ে গেছে। এরকম মুনমুন হাপ করে কেটে নিয়েছি টমেটোগুলোকে। সবুজ টমেটো দিয়ে দেখাবো, আপনারা সেম লাল টমেটোতেও করতে পারেন, এটা কাঁচা টমেটো দিয়ে করছি। আর এখানে নিয়েছি নুন, কাঁচা লঙ্কা কুচি, আর তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর রঙের জন্য একটুখানি নিয়েছি চিনি, এটা আপনারা বাদ দিতে পারেন। তো জাস্ট একটা চিমটে চিনি দিয়েছি, তাতে কী হয় একটু প্রথমে দিলে যে কালারটা আসে এটা ভালো লাগে, আর কিছু না। তো এই যে সব মশলাগুলো কড়াইতে একসাথে দিতে পারেন, যেহেতু আমি একটু অল্প চিমটি চিনি ইউজ করছি, তো সেটা প্রথমে কালারটা নিলে পরে আমি বাকি মশলাগুলো ঢেলে দেবো। আবার বলছি, আমি কিন্তু শেষ পর্যন্ত একটা জিনিস আপনাদের জন্য পরীক্ষা হিসেবে রাখবো, আপনারা করে সেটা আমাকে বলবেন কেমন হয়েছে, আর সেটা দেখাবো। তো এই যে এইগুলো সব দিয়ে দিলাম, এগুলো ভালো করে ভাজা করে নেব। খুব সহজ পদ্ধতিতে রান্না। আর এই যে আপনারা যখন এটা করছেন তখন আমরা বুঝবেন যে আপনারা অন্য কোনো কাজ করতে করতে এটা করতে পারেন। তো এই একটু মশলাগুলো ভাজা হয়ে যেতে আমি টমেটোটা দিয়ে দিলাম। হ্যাঁ, এ দেখতে পেয়েছেন যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম, 5 ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা দিয়েছিলাম। যদি বাচ্চারা খায় আপনারা কাঁচা লঙ্কাটা বাদ দিতে পারেন, কিন্তু এটা একটু টক ঝাল করে বানাচ্ছি, তো তাই কাঁচা লঙ্কাটা দিয়েছি। তো দেখুন এরকম করে নেড়ে নেওয়ার পর যদি মনে হয় যে নুনটা কম আছে, সেটা পরের দিকে, এক্ষুনি না। আর এটা এরকম করে নাড়তে থাকবেন, নেড়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবেন। এরকম করতে করতে না 5 মিনিট ছাড়া ঢাকা খুলে আবার একটু নেড়ে দেবেন, 5 মিনিট ছাড়া করতে করতে এটা রান্নাটা হয়ে যাবে। তো আমি আপনাদের যেটা বলছিলাম যে এই রান্নাটা যাদের সুগার আছে তারা খেতে পারেন, খুব মুখরোচক হয়, খেতে ভালো লাগে। কারণ একটু চাটনি সবাই খেতে চায়, কিন্তু মিষ্টি ছাড়া চাটনি মুশকিল হয়, কিন্তু এটা খেতে পারেন, আর বাকিরাও খেতে পারেন। আমি যেমন আমার খেতে খুব ভালোবাসি এই কাঁচা টমেটোর চাটনিটা। এটা আমি পাকা টমেটোর চেয়ে কাঁচা টমেটো দিয়ে করতে বেশি ভালোবাসি। তো এটা বললাম, দেখুন এগুলো নরম হয়ে যাচ্ছে। এটা কিন্তু এরকম ঢাকা দিয়ে করতে করতে একটা সময় পুরো মাখো হয়ে যাবে, টমেটো ভর্তা যেটা বলা হয় সেরকম টমেটো ভর্তাও এটা বলতে পারে। তো এটাই হচ্ছে পদ্ধতি। আমি কিন্তু ফাইনাল আউটকামটা আপনাদের দেখাবো না, ওটা আপনারা করবেন। এরকম ঢাকা দিয়ে করতে করতে শেষ পর্যন্ত দাঁড়িয়ে যাবে টমেটোর একটা মাখা ভর্তা বা চাটনি। ভাবছেন তো ঢাকনাটা খুলে এবার দেখাবো কেমন হলো। আপনারা বাড়িতে করুন, তারপরে দেখতে পাবেন কেমন দেখতে হলো। সবটাই তো দেখিয়ে দিলাম। নরম হয়ে গেলেই নামিয়ে নেবেন, মাখিয়ে নেবেন, ব্যাস হয়ে যাবে রান্না। ছোট্ট ব্লগ, কি বলুন তো সারপ্রাইজটা থাকলো। হ্যাঁ, এন্ডে এই মাখো টমেটোর চাটনিটা কেমন দেখতে হলো আমি দেখালাম না। সে টমেটোর চাটনি বলুন আর ভর্তা বলুন। আর যাদের সুগার আছে তারা এই ছোট্ট করে যে আমি চিনিটা দিয়েছি দেবেন না, কিন্তু যেহেতু ওইটুকু চিনি দিলে কিছু হয় না বা ওটা স্বাদ বাড়ায়, অথবা ওইটা এমনি যারা রান্না করবেন তারা দিতে পারেন যাদের বাড়িতে সুগারের কেউ নেই, আর নয়তো ওটা আপনারা স্কিপ করে দেবেন। তো ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগলো। এরকম আরও অনেক রেসিপি আপনারা জানতে চাইলে আর আমার চ্যানেলে থাকুন, প্রশ্ন করতে থাকুন, কমেন্ট করতে থাকুন, আর দেখতে থাকুন। আবার বলছি, আমি আলাদা আলাদা জিনিসের প্লেলিস্ট করে দিয়েছি। অনেকে ওটা কনফিউজ হয়, দিদি তোমার ওই ভিডিওটা কোথায় খুঁজে পাবো জিজ্ঞাসা করে। আমি তাই বলছি যে আমার ডেইলি ব্লগের আলাদা থাকে, যেটা আমার দিনগুলি। আমার যে ফুড ব্লগ থাকে যেহেতু ফুড ট্যুর হিসেবেই থাকে। আমার যে ট্রাভেল ব্লগ থাকে সেটা আলাদা থাকে, স্টোরি এবং বিভিন্ন জিনিস, শপিং, কালেকশন, বিভিন্ন রকমের ব্লগের আলাদা আমি প্লেলিস্ট করে দিয়েছি, সেটা আপনারা ফলো করতে পারেন। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা, বাই বাই, টেক কেয়ার।